যে কিতাব এমন একটি কিতাব যে কিতাবের ভিতর কোনো ভুল বা সন্দেহ নাই। এটা কুরআনুল কারীমের ভিতর বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার প্রথম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস। আছে না নাই? আলিফ লাম মিম এর অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। এর অর্থ দুনিয়ার জমিনে আর কেউ জানে না। কারণ বন্ধুর ভিতরে একটা গোপন আলাপ থাকে, কি থাকে কি থাকে না। একজন কাছের বন্ধু আরেকজন বন্ধুকে নিয়ে একটা গভীর আলাপের ভিতরে থাকে, যা কেউ শুনতে পারে না, কি ঠিক না বেঠিক? এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলকে নিয়ে গোপন কিছু আলোচনা করেছেন, যার মাধ্যম একটা আলিফ লাম মিম এর অর্থ আগে পর্যন্ত কেউ জানে না। এটা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতর কি কোনো ভুল নাই? আসেনি? কোনো ভুল নাই। হুদাল লিন-নাস, কি এটা মানুষকে হিদায়াতের পথে, কি মানুষকে হিদায়াতের পথ দেখায়, মুত্তাকিদেরকে হিদায়াতের পথ দেখায়। এই মুত্তাকিরা এই কিতাব দেখে 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 এই মুত্তাকিরা নেক আমল করবে, সৎ আমল করবে। বান্দা যদি সৎ আমল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন অতি প্রিয় একজন বান্দা হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হতে পারবে। এই নেক আমলগুলি কি কি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর ঘোষণা দিয়েছেন। একজন মুমিন লোক কোথায় থাকবে আর মুমিনের জন্য আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমান এনেছে জমিনে, এই জমিনের ভিতর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন কি জান্নাত, কি ঠিক না বেঠিক? তারা হুম ফিহা খালিদুন, তারা স্থায়ীভাবে ওখানে অবস্থান করবে। কি কি কথা বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কিনা? যারা এই জমিনের ভিতর যারা ঈমান এনেছে, ঈমান আনার পরও কিন্তু কাজ আছে। খালি আমি মুখে বললাম যে ঈমান আনছি, কিন্তু কাজ যদি পরিণত না করে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে? ওই ব্যক্তির ঈমান কখনো থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এনেছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে আমল করে অর্থাৎ সৎ আমল যারা করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তাদের জন্য জান্নাত, আর হুম ফিহা খালিদুন, সেখানে ওই বান্দা চিরস্থায়ী থাকবে। কি ঠিক না বেঠিক? একবার যেই বান্দা জান্নাতে যাবে, ওখান থেকে আর কোনো বান্দাকে বের করা হবে? আর হবে না। কারণ ওখানে যে ব্যক্তি যাবে আর কখনো বের হতে চাইবে না। কি ঠিক না বেঠিক? আর জান্নাতীরা যা বলবে ওখানেই তাই হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে হলে বান্দার কিছু করণীয় আছে। এই পৃথিবীর জমিনের ভিতর বান্দার কিছু পরীক্ষার মধ্যে সম্মুখীন হতে হবে। এই পরীক্ষা যদি আমি আপনি যদি দিয়ে যাইতে পারি, তাহলে আপনার আমার পরকালে হবে শুভ। কিন্তু বান্দা তুমি এটাকে একবারও খোঁজো না যে আল্লাহ কোথায় নিদর্শন রেখেছেন, কোথায় কি রেখেছেন, আমি একটু খুঁজে খুঁজে দেখি। ও বান্দা, তোমার সময় থাকতে সময়টাকে কাজে লাগাও। এই সময় একদিন ফুরিয়ে গেলে কিন্তু সেদিন আর কিন্তু কোনো কাজে আসবে না। যতই তুমি আফসোস করো, যতই তুমি বাহাদুরি দেখাও না কেন, যদি তোমার ভিতরে যদি নেক আমল আর সৎ কাজ যদি না থাকে, তোমার কোনো কিছুতেই কোনো লাভ হবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন খালি এক জায়গায় বলেন নাই, আরো বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। কি নিশ্চয়? ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করেছে, আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা কি কোথায় থাকবে? যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তারা কোথায় থাকবে? তাদের স্থান কোথায়? জান্নাতুল ফিরদাউস। কি ঠিক না ঠিক? তাদের ঘোষণা কি? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন, তারা থাকবে জান্নাতুল ফিরদাউসে। এই ফিরদাউস কেমন জান্নাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা রে, তোমরা যদি জান্নাতের জন্য দোয়া করো, তোমরা শুনে রাখো, তোমরা জান্নাতুল ফিরদাউসের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবা। দরুদ সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে হলে আপনার আমার কি করা লাগবে? শুদ্ধ আমল করা, বিশুদ্ধ আমল করা লাগবে। কি ঠিক না ঠিক? যে আমলের ভিতর কোনো খুঁত থাকবে না, আমলের ভিতর কোনো সুদ থাকবে না, আমলের ভিতর কোনো ঘুষ থাকবে না, আমলের ভিতর কোনো গীবত থাকবে না, আমলের ভিতর কোনো অন্য ক্ষতি করার জন্য চেষ্টা থাকবে না। থাকবে? এই আমল যদি আপনি আমি যদি করতে পারি, তাহলে আপনার আমার জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। ও ভাই, এই জান্নাতুল ফিরদাউসে যাওয়া কিন্তু সহজ। সময়টাকে যদি আপনি আমি যদি হিসাব করে চলি, তাহলে আপনার আমার সময় বের করাই যাবে যে আমি কখন আমার নেকের কাজ করব, কখন দুনিয়াবি কাজ করব। কি ঠিক না বেঠিক? অল্প সময়ের জন্য আমি আপনি দুনিয়াতে এসেছি, এই অল্প সময়ের মধ্যে দিয়ে যদি আমি আপনি যদি সব কাজ করে না নিয়ে যেতে পারি, তাহলে আপনার আমার মতন কপাল পোড়া বেহুদা একটা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তাআলা এই সময়কে শপথ করে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা ওই মহাকালের শপথ করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের ভিতর রয়েছে। কি বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্তের ভিতর আছে না নাই? হ্যাঁ, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অনেক মানুষ ক্ষতিগ্রস্তের ভিতর রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আবার ঘোষণা দিচ্ছেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা কি ঘোষণা করতেছেন? নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের ভিতর রয়েছে। আল্লাহ ওই মহাকালের ওই মহাদিবসের শপথ করে বলতেছেন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের ভিতর রয়েছে। কিন্তু তারা নয় যারা দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে। ঠিক না ঠিক? হ্যাঁ, বুঝতে হবে তারা কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতর নাই। এই ক্ষতিগ্রস্ত নিজের মধ্যেও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কোরআন নামক গাইড দিয়ে দিয়েছেন। আপনারা আমার প্রভু একসাথে তৈরি করেছেন, খাতে খাতে দুনিয়ার জমিনে আসতেছি। আল্লাহ অনেক মায়া করে আপনাকে আমাকে দয়া করে সৃষ্টি করেছেন, বান্দা যাতে কোন শয়তানের চক্রান্তে না পড়ে, যাতে জাহান্নামে না যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নামক গাইডটা দিয়ে দিয়েছেন। এই গাইড এমন একটা গাইড, দুনিয়ার সকল বইপত্রের অক্ষর কিন্তু পাল্টে যায়। এই গাইডটা কিন্তু 1500 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা জের, একটা পেশ, একটা জবর পর্যন্ত কেউ পাল্টাতে পারে না। পারছে? কেউ পারে না। যে পাল্টাতে গেছে সে উল্টা মুসলমান হয়ে গেছে। কি ঠিক না ঠিক? হ্যাঁ, দেখেন অনেক মানুষ, অনেক ইহুদিরা পর্যন্ত কোরআন রিসার্চ করতে করতে তারা কিন্তু মুসলমান হয়ে গেছে অবশেষে। কি ঠিক না? আজকে আমি আপনি মুসলমান ঘরের সন্তান হয়ে, মুসলমান ঘরে জন্ম নিয়ে, আল্লাহ এত দয়া করে ওই যেরকম বাড়িতে আম পোকা দেয় এক জড়িতে, তারপরে আরেক জড়িতে সবচাইতে ভালোটা কিন্তু আরেক জড়িতে সবচাইতে ভালো জড়িতে রাখে কি রাখে না? ওইটা ফল বেশি করে কি করে না?
যে ভালো অনেক কোনো পছন্দ হলো কিনা, এটা করে কি করে না? আল্লাহ রব্বুল আলামিন দেখেন আপনাকে আমাকে নূহ নবীর উম্মত বানায় নাই, লূত নবীর উম্মত বানায় নাই, ঈসা নবীর উম্মত বানায় নাই, মুসা নবীর উম্মত বানায় নাই। আল্লাহ এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইলেন যেই নবীর সুপারিশ ছাড়া কোন নবী রাসূল পর্যন্ত জান্নাতের গেটের সামনে যাইতে পারবে না। আমার আপনার নবী তিনি একমাত্র জান্নাতের, তিনি একমাত্র সর্বপ্রথম জান্নাতের দরজায় কড়া নাড়বেন, তিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, কি ঠিক না? আজকে আমরা সেই নবীর উম্মত হয়েছি। অন্য অন্য নবীর উম্মতের 500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি নবীর উম্মতদেরকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। হয় না? ঘুম পড়েন না, অল্পক্ষণ কথা বলবো, ঘুম পড়েন। এই আখেরি নবীর উম্মতের অনেক অনেক দাম, অনেক দাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই দামকে যদি আমি আপনি যদি কাঁধে না খাটাইয়া, সময়কে যদি আমি আপনি যদি সময়টাকে যদি আপনি মূল্যহীন করে থাকি, সময়টাকে যদি মূল্য না দিয়ে যদি আমি আপনি জাহান্নামের পথে চলে যাই, আপনার আমার মতন কত লক্ষ থাকবে না। ও নয় বয়সের কোনই নাই, মরণ এখন আমি এই জায়গার কথা বলতেছি, এই জায়গা থেকে নামতে পারবো কি পারবো না এই গ্যারান্টি আমি আপনি দিতে পারবো না। আজকে আপনারা বাহাদুরি করতেছে, বাহাদুরি করেন, কিন্তু কখন তিনি মালাকুল মউত আপনার পিছনে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, কখন তিনি আপনার টাইমটা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় বান্দার দিক রহমতের নজর ফালায় রাখছে। বান্দারে তোরা গুনার দিকে দৌড়াস না, বান্দারে তোরা গুনার দিকে দৌড়াস না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরা গুনাহ করছো ভালো কথা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের দিকে রহমতের নজর ফালায় রাখছি। ও বান্দা, রাতের গভীর রজনীতে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে ঘোষণা করে বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনি রাতের বেলায় ঘুমা থাকলে চলবে না। রাতের বেলায় আপনাকে আমি কিছু একটু করতে বলতেছি, আপনি দাঁড়া দাঁড়া আপনি চিন্তা করেন, রাতের কিছু অংশ আপনি চিন্তা করেন। এরকম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের প্রতি যখন আয়াত নাযিল হলো, রাসূল নামাজ পড়তেছে, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। কিছুদিন হয়ে গেল, সাহাবায়ে আজমাইনরা আস্তে আস্তে করে বন মেলা ভর্তি হয়ে গেল, ওই জামাতের ভিতরে শরীক হয়ে গেল। এমনও দেখা যায় রাতের বেলায় নামাজ পড়তে 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 অনেক সাহাবায়ে আজমাইনদের পা পর্যন্ত ফুলে উঠেছে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বললেন, হে নবী, আমি প্রত্যেকটা পয়গম্বরকে আমি আপনাকে সৃষ্টি করেছি, আরবের 40টা যুবকের শক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে আমি দিয়ে আপনাকে আমি সৃষ্টি করেছি। আর যে আপনার যে পিছনে যে সাহাবা আজমাইনরা তাদের তো আমি অত শক্তি দেই নাই। অতএব আপনি রাতের তৃতীয় অংশে কিছু অংশ আপনি আমার জন্য আপনি নামাজ আদায় করেন, আমার জন্য সিজদা করেন। সেটা কোন নামাজ? কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। এখন ভাই বলবানি যে ভক্তের নামাজ আদায় করি না, তাহাজ্জুদের নামাজ কোথা থেকে আদায় করব? ঠিক না বেঠিক? জীবনে একবার হলেও পড়েন, আপনি গুনাহ করতেছেন, গুনাহ করেন। আপনি যদি মাফ পাইতে চান, রাতের দ্বিতীয় অংশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবে। কি দিবে কি দিবে না? কারণ এই তৃতীয় অংশে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে যখন ফজরের রক্ত হয়ে যায়, রাতের যে ডিউটির ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত করে দিয়েছেন, এই ফেরেশতারা যখন ফজরের নামাজ শুরু হয়ে যায়, আসমান থেকে আরেকদল ফেরেশতারা আসে না? আল্লাহ তাআলা আসমান থেকে আরেকদল ফেরেশতা আছে যারা রাতের বেলায় ডিউটি করে, তারা দিনের বেলায় চলে যায়। আর যারা দিনের বেলায় আসে তারা রাতের বেলায় চলে যায়। কি ঠিক না বেঠিক?
আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন ওই ফেরেশতারা আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কোরআনের ভিতর আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা ফজরের নামাজে তোমরা বেশি বেশি করে, ফজরের যে ওয়াক্তটা হয় ওই সময় বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, নামাজের ভিতর বেশি করে কোরআন তেলাওয়াত করো। কারণটা কি জানো? যখন রাতের ফেরেশতারা যখন চলে যাবে ওই সময় দিনের ফেরেশতারা এসে হাজির হয়ে যায়, দুই দ্বারা একসাথে এক জায়গায় হাজির হয়ে ওই ফেরেশতারা বিদায় নিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা তোমরা শোনো, আমার বান্দাদেরকে তোমরা কি হালতে কি অবস্থায় রেখে এসেছো। ওই ফেরেশতারা আল্লাহর কাছে সাক্ষী দেয়, রে মালিক, তোমার বান্দাদেরকে আমরা দেখে এসেছি, তোমার বান্দারা তোমার কদমের সিজদায় পড়ে আছে, তোমার মহাগ্রন্থ আল কুরআন তোমার বান্দারা তেলাওয়াত করতেছে, তোমার কদমে সিজদারত অবস্থায় রেখে এসেছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা যদি আপনার আমার জন্য যদি নাজাতের সাক্ষী দেয়, আপনার আমার জন্য আর কিছুর দরকার হবে না। আবার দিনের ফেরেশতারা যখন আসরের নামাজের পরে যখন চলে যাবে, রাতের ফেরেশতারা এসে হাজির হয়ে যায়। এরকম ভাবে তো ওই ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে বলতে থাকে, বান্দা তোমার বান্দাদেরকে আমি আল্লাহ ফেরেশতারা দেখে এসেছি, তোমার বান্দারা তোমার কদমে সিজদায় পড়ে আছে। ও ভাই, দুনিয়ার জমিনে বেশি দিন থাকা যাবে না, দুনিয়ার জমিনে অল্প অনেক সময়, এই ক্ষণিকের সময়ের মধ্যে দিয়ে আপনার আমার সৎ আমল নেক আমল করা লাগবে কি লাগবে না? সৎ আমল যদি করতে পারি তাহলে আপনার আমার জন্য ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওখানে তোমাদের জন্য কি রয়েছে? আপ্রাণ রয়েছে, তোমাদের জন্য সব কিছুর ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন কিনা। ওখানে তোমরা চিরস্থায়ী থাকবা। আমি আপনি যতটুকু আমল করব, এই আমলটা বিশুদ্ধ হওয়া লাগবে। এই আমলটা কোন সুদের সাথে কোন জড়িত হবে না, কোন ঘুষের সাথে কোন জড়িত হবে না, কোন বদআইশের সাথে কোন খারাপ কাজের সাথে কোন জড়িত থাকলে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি এই আমল পৌঁছাবে না। আমলটা হওয়া লাগবে আহসানু আমালা, আমলটা হওয়া লাগবে কি সুন্দর, কি ঠিক না বেঠিক? আমলটা হওয়া লাগবে সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল বেশি করেছে এটা দেখবেন না, আল্লাহ পাক দেখবেন আহসানু আমালা, কার আমল কত বেশি সুন্দর, এই সুন্দর আমল দিয়ে বান্দা জান্নাত পাবে। ঠিক না বেঠিক? আমি আপনি সারা জীবন চিন্তা করলাম, খালি মাথার পোয়াই গেলাম, বড় বড় ঢুকাইলাম, 5 জায়গায় 6 ঢুকাইলাম, ওই আমলে কোনো কাজ আসবে না। যে আমলের ভিতরে ইখলাস নাই, মহব্বত নাই, কোনো কিছুই নাই, যে আমি আপনি খালি মসজিদে আসলাম, কম সিজদা মেরে চলে গেলাম, ওটা কিন্তু হবে না। আমলটা আপনার সুন্দর হওয়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, এজন্য ভাই আপনার আমার সময়টাকে বের করতে হবে। সময় থেকে বের করে যদি সময়টাকে মূল্য দিয়ে চলতে পারি তাহলে আপনার আমার জীবন সফল। এজন্য কোন কবি বলেছেন, অন্ধকার পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। ঠিক না বেঠিক? এই পৃথিবীটা কিন্তু একটা অন্ধকার, কি ঠিক না বেঠিক? সারা জীবন থাকতে পারবো? আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে, কি ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, অন্ধকার পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত
সমপরক তোমার নাহি কইতে দিবে, মুনকারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। ঠিক না বেঠিক? মালাকুল মউত সময় দিবে? সময় 1 সেকেন্ড সময় দিবে না, 1 সেকেন্ড সময় দিবে না। কোথা থেকে এসেছো, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই রে ভাবে। ঠিক না বেঠিক? সময় থাকিতে ভাই বড় ভালো কাজ, সময় ফুরিয়ে গেলে কিন্তু আর হবে না, কোনো করুণাই কিন্তু কোনো কাজ হবে না। সময় থাকিতে সময়টাকে মূল্য দাও। অতএব সময়টাকে যদি মূল্য দিয়ে চলতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা অনুযায়ী তোমার আমার জন্য জান্নাতুল ফেরদাউস রেখেছে। অতএব সময় মেলা পার হয়ে গেছে। এজন্য ভাই বলতে চাই এতটুকু যে সময়টাকে মূল্য দেন, সময়টাকে